শেখ হাসিনাকে নিয়ে যে তথ্য ফাঁস করলেন ভারতীয় মিডিয়া। বাংলাদেশে নববর্ষ উদযাপনের খবর সংগ্রহে এসে ঢাকায় থেকেছেন ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন এর সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী। কিন্তু ঢাকা থেকে ফিরে গিয়ে তিনি যে প্রতিবেদনটি প্রকাশ করেছেন তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্ব, প্রশাসন, দুর্নীতি এবং ধর্মীয় রাজনীতির ব্যর্থতা নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অনেকের কাছে বিস্ময়কর। প্রতিবেদন শুরুই হয় বাক্যটি দিয়ে, মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা। এই বাক্যের মাধ্যমে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি এবং শেখ হাসিনার কার্যক্রমের মধ্যে পার্থক্য টেনে আনেন ওই সাংবাদিক। প্রতিবেদনে বলা হয়, আজ দেশের রাজনৈতিক অচলাবস্থা, দুর্নীতি ও নেতৃত্বহীনতার জন্য শেখ হাসিনাকে দায়ী করছে তার নিজের দল আওয়ামী লীগের নেতাকর্মীরাই। সংবাদ প্রতিদিনের দাবি, শেখ হাসিনাকে অপদার্থ বলছে না তারা নিজেরা, বরং আওয়ামী লীগের ভেতরের অসন্তুষ্ট নেতাকর্মীরাই তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলছেন। প্রতিবেদনে আরো বলা হয়, শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করলেও শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি দেশের মানুষের আস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা ও তার পরিবারকে চরম ঘৃণা করেন। ঢাকায় অবস্থানকালে ভারতীয় সাংবাদিকটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মাঠ পর্যায়ের কিছু সাক্ষাৎকারও নিয়েছেন। তিনি লিখেছেন, হিন্দু সম্প্রদায়ের একাধিক সদস্য ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করেছে রাজনৈতিক ঢাল হিসেবে নিজেদের স্বার্থে। এছাড়াও প্রতিবেদনে উল্লেখ রয়েছে, হিন্দু মন্দির ভাঙচুরের পেছনে অনেক ক্ষেত্রে ছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মদদ। তবে নতুন সরকার ও সেনাবাহিনীর কঠোর ভূমিকার ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলেও স্বীকার করেছেন পত্রিকাটি। ধর্মীয় উগ্রবাদের বিস্তারের দায়ও পড়তেছে শেখ হাসিনার উপর। পত্রিকাটি লিখেছে, শুধু রাজনীতি টিকিয়ে রাখতে ধর্মকে ব্যবহার করেছেন হাসিনা, যার ফল আজ ভয়াবহ। প্রতিবেদনে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতির জন্য শেখ হাসিনা ও শেখ রেহানার স্বার্থকে দায়ী করা হয়েছে। নিজেদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বচ্ছ ও সম্মানজনক সম্পর্ক করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সম্পর্কে প্রতিবেদনটি তুলনামূলক ইতিবাচক। বলা হয়েছে, নতুন সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। সব দিক বিবেচনায় এটি একটি সময়োপযোগী পরিবর্তন। শেখ হাসিনার শাসনকাল নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের এমন প্রকাশ্য সমালোচনা এটাই প্রথম নয়। তবে এবার এটি এসেছে এমন একটি পত্রিকার পক্ষ থেকে যা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস ঘেঁষা এবং যার সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীনদের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল। একটি সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি সূত্র বলছে, তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান, সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। এবছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। খুন সহ প্রায় ২৫০ মামলায় তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত। উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৮ মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি, তাই এইমস এ চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এই ৮ মাসে ভারত থেকে অন্য দেশে যাওয়ার অনেক চেষ্টা করেছে। এমনকি নরেন্দ্র মোদী নিজেও শেখ হাসিনাকে অন্য দেশে পাঠাতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। কোনো দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হননি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন। পালিয়ে যাওয়ার আগে তার নির্দেশে হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে পুলিশ সহ তার ক্যাডার বাহিনী। এতে তার কোনো অনুতপ্ত নেই, বরং শেখ হাসিনা এই ৮ মাস ভারতে বসে বিভিন্ন সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস।